ভাগ্যবান। চিল্লিয়ে বলেন আমরা কি ভাগ্যবান? আর একটু জোরে। ভাগ্যবান। আমরা সবচেয়ে বড় নবী পেয়েছি। আলহামদুলিল্লাহ বলতেন না? আমাদের নবীর চাইতে বড় আর কেউ আছে নাকি? সৃষ্টি জগতে নবী সবচেয়ে বড়। নবীর উসিলেই সৃষ্টি জগৎ। সে নবী আমরা পাইছি, যিনি নবীদের সম্রাট, নবীদের প্রেসিডেন্ট, সুলতানুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, তিনি আমাদের নবী। একটু আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর কাছে মনে চাইছিলাম যে আল্লাহ আমগরে নবীর উম্মত বানেন, এই কথা বলছিলাম কোনদিন? আল্লাহ আমগরে দয়া করছেন, নবীর উম্মত বানাইছেন। কিন্তু আমরা তো পাইছি, আল্লাহ দয়া করছেন, আমরা ইজ্জত দিতে পারি না, মূল্যায়ন করতে পারি না। তা পৃথিবীর একটা মানুষ যদি নবীকে মহব্বত না করে, সম্মান না করে, নবীর মহব্বত কমে যাবে না, আর নবীর সম্মানও কমে যাবে না। নবীর ভালোবাসার জন্য, নবীর প্রশংসার জন্য, নবীর ইজ্জতের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। কি কথা ঠিক কিনা? আর আল্লাহর জন্য নবী যথেষ্ট, নবীর জন্য আল্লাহ যথেষ্ট। বর্তমানে যত ফিতনা, যত দলাদলি, যত ফতুয়াবাজি, শুধু নবীকে দিয়া। কি ঠিক না? শুধু নবীকে নিয়া। নবীর শান বললে, নবীর মহব্বতের কথা বললে, নবীর আনুগত্যের কথা বললে, এদেরকে একদল আলিমরা বেদাতি ফতুয়া দেয়। আপনাদের দেশে আছে কিনা আমি জানি না। কি দেয়? বেদাতি ফতুয়া দেয়। আরে ফুলতলির বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে, শস্যিনের বিরুদ্ধে ফতুয়া দেওয়া শুরু হয়েছে। বিশ্বাস হয় আপনাদের? এরা বলে গোলাপি সুন্নি, একটু নওয়াজবিল্লাহ কন্যা মনে করে লাফাইতে পারলেই সুন্নি, কাওয়ালি গাইতে পারলেই সুন্নি, আর তবলা বাজাইতে পারলে, ডোল বাজাইতে পারলে এরা সুন্নি। সুন্নত মোতাবেক চললে তাগরে বলে সুন্নি। ফুলতলি, সরসিনা, জৈনপুর সুন্নত আসেনি? এটা জোরে বলেন না ভাই, আসেনি? সুন্নতের খেলাফ কোন হুকুম করছে কোনদিন? হ্যাঁ। আবার কিছু কিছু মানুষ, আমরা জীবনভর এই মসলকে চলে আসলাম, আমাদের 14 গোষ্ঠী চলে আসলো, আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়। এই হুজুর মনে হয় এই দলের, এই হুজুরের হেদিন এন মিলাদ পড়তে দেখি না, এই হুজুর মনে হয় কেম করে না। আরে কি আশ্চর্য, আপনি একদিন যাই এই ফতুয়া দেওয়া শুরু করলেন, আপনি কয়দিন চললেন আর কয়দিন আমাকে দেখলেন? কি কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুখ একটা আছে, বলতে তো আর পয়সা খরচ হয় না নাকি? পয়সা কি খরচ হয়? পয়সা খরচ হয় না। এই ভাইরা আমার, হাবাতা জিবরিল ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন নবীর খেদমতে আসলেন। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন কুনতু ইত্তাখাযতু ইব্রাহিমা খলিলা ফাকাদ ইত্তাখাযতুকা হাবিবা। আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে আসছি। আল্লাহ বলেছেন, ইব্রাহিম খলিল তার কৃতিত্বের কারণে আল্লাহ তাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন।
আর আল্লাহ নিজে স্বয়ং উদ্গ্রীব হয়ে আগ্রহ প্রকাশ করে আশেক হয়ে আপনাকে আল্লাহর হাবিব বানাইছে। এই কথাটা কে জানাইল নবীকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এরপরে বললেন, আচ্ছা এখানে একটু কথা, খলিল অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, সদিক অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, ঠিক না? হুজুর এখানে আছেন। তো রফিক হইল সাধারণ বন্ধু, সদিক হইল অন্তরঙ্গ বন্ধু, আর খলিল হইল কৃতিত্বের কারণে বন্ধু, আর হাবিব হইল নিজের থেকে প্রস্তাব দিয়া আল্লাহর প্রস্তাবিত বন্ধু। কোন বন্ধু? আবদার পূরণ করবে যার, সেই বন্ধু। কথাটা বুঝেন নাই ভালো, আমি আরেকটু বুঝিয়ে বলি। খলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু আল্লাহর কথাগুলো জর্রা জর্রা হলেও মানি। আর আমার নবীকে হাবিব বললেন, হাবিব ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধুর জর্রা পরিমাণ আবদার আমার আল্লাহ মানে। কথাটা কি বুঝে আসছে? নবীর যত আবদার আছে, আপত্তি আছে, সব আল্লাহ কি করবেন? মেনে নিবেন। নবী কি আল্লাহ কখনো বঞ্চিত করবেন না, কোনো আবদার খালি ফিরাইয়া দিবেন না। এই জন্য নবীর নাম হাবিব। ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা। হাবিব, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ যত কিছু বানালাম, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বেহেশত দোজখ জিন ইনসান দিন রাত্র আলো বাতাস আগুন পানি যত, তবে সব কিছুর চেয়ে আপনার রাসূলের ইজ্জত, আপনার মহব্বত ভালোবাসাই আমার কাছে বেশি। আকরামা আলাইয়া মিনকা, আপনার চাইতে আমার কাছে এত সম্মান আর কারো নাই। আপনার সম্মানই আমার কাছে বেশি, আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মান করি। তা আল্লাহ যদি নবীরে সম্মান করতে পারে, আর আমি আর আমনে করলে আমার সম্মান কি বাড়বে না কমবে? মনে হয় কমিয়ে যাব। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নিজেই তো নবীকে সম্মান করে। ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা, আমি আল্লাহ দুনিয়া তৈরি করলাম, পৃথিবী বানালাম, এই জগতে অসংখ্য আহাল অর্থাৎ মাখলুক তৈরি করলাম। কেন? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার সম্মান প্রকাশ করে দেওয়ার জন্য, আপনার সম্মানকে সকল মাখলুকের কাছে বিস্তার করার জন্য আমি এই সব কিছু বানাইছি, আপনার খেদমতের জন্য, আপনার সম্মানের জন্য। আর কি ওয়ামানাজিলাতাকা ইনদি, আমি আল্লাহর কাছে আপনার ইজ্জত কেমন, সম্মান কেমন, গৌরব কেমন, আমি কেমন ভালোবাসি, এটা সকল মাখলুকের কাছে জানিয়ে দেওয়ার জন্যই জগৎ তৈরি করেছি। ফালাউলাকা, যদি আপনি না হতেন, আপনাকে না বানাইতাম, আপনার সৃষ্টি না হতো, মা খালাকতু আদম, আমি আল্লাহ আদম নবীরে বানাইতাম না, ওয়ালাল জান্নাত ওয়ালান নার,
বেহেশতও বানাইতাম না, দোজখও বানাইতাম না। আপনার রাসূলের ইজ্জতের দিকে চায়া, আপনার সুনামের জন্য, আপনার সুখ্যাতির জন্য, ইজ্জতের জন্য, খেদমতের জন্য আমি আল্লাহ সারা জগৎ এবং মাখলুকগুলো তৈরি করেছি। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তাহলে এই হাদিসের দ্বারা আমরা কি পাইলাম? যে নবীর সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এখন নবীরে গাছে সম্মান করছে, কেমনে করছে? পাথরে সম্মান করছে। কাসাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কামারু বিইশারাতিহি। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, মরুভূমি দিয়া যাইতেন, 200 গজ দূরে, 500 গজ দূরে যদি গাছ থাকতো, ওই গাছ সাপের মাথার মতো লম্বা হইয়া আমার নবীজির মাথা মোবারকের উপরে ছায়া দিত। আবু জেহেলে কয়, তুমি যে মুহাম্মদ রাসূল দাবি করতেছ, তোমার কথা বিশ্বাস করিয়াম, যে আমার মুঠের মধ্যে কি আছে যদি বলতে পারো। তো নবী বলে, তোমার মুঠে কি আছে আমি বলার আগে তোমার মুঠে যারা আছে তারা যদি বলে দেয় সার্বনী, এটা তো আরো ভালো। এইটা তো আরো ভালো। সাথে সাথে আবু জেহেলের মুঠের থেকে কথা আসতেছে, পাথরের জবান খুলে গেছে। আমরা আবু জেহেলের মুঠের মধ্যে 7টা পাথর আছে। আরেকটু জোরে কন আল্লাহু আকবার। সকাল কামার কয়, ঠিক আছে, পাথরে তো কথা বললো, তো এইবার তুমি আছো জমিনে, চন্দ্র আছে আসমানে, তুমি যদি এখান থেকে শাহাদাত আঙ্গুলি দিয়া ইশারা করিয়া 4টারে 2 টুকরা করে দেখাইতে পারো, তো বুঝলাম তুমি সত্য নবী। নবীর সাথে সাথে যখন শাহাদাত আঙ্গুলি মোবারক উঠায়া ইশারা করলেন, সাথে সাথে চন্দ্র 2 টুকরা হইয়া 2 দিকে পড়ে গেল। এরপরে কয়, হাজা সিহরুম মুবিন, এটা স্পষ্ট জাদু। আসল কথা হয়েছে তাদের নসিব খারাপ, তাদের কপাল মন্দ, তাদের ভাগ্যে হেদায়েত নাই। কি কথা ঠিক কিনা? তাদের ভাগ্যে কি নাই? হেদায়েত নাই। আবু লাহাবের স্ত্রীর নাম উম্মে জামিলা। কি নাম? উম্মে জামিলা। উম্মে জামিলার তো সুন্দরী বা রূপসীর মা, কি ঢকের নাম। তো এই মহিলাটা এত দুশ্মন নবী, সে নবী চলার পথে কাঁটা দিয়া রাখত। কি দিয়া রাখত? আর অন্ধকার রাত্রে এই রাস্তা দিয়ে আসবে, তো রাস্তার মধ্যে বড় বড় উড়া থুড়া চকা চকা পাথর ফালিয়ে রাখত, যেন পায়ের মধ্যে আঘাত পায়, কাঁটা লাগে। আচ্ছা বলেন তো, আমার নবীর পায়ে কোনদিন একটা কাঁটা লাগছে, এটা কেউ বলতে পারবেন? কি পারবেন? তো কাঁটা দিয়ে রাখলো, বড় বড় কাঁটা, লাগলো না কেন? আমার নবীর কাঁটা এমন সম্মান করে, পাথর এমন সম্মান করে, নবী যখন কোন পাথরের উপরে নবীর কদম পড়ে, ওই পাথরটা সাথে সাথে মোমের মতো গলে মাটি হয়ে গেছে। কোন কাঁটা আমার নবীকে দেখা মাত্র মোমের মতো গলিয়া গেছে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এত সম্মান কাঁটায় করছে, পাথরে করছে, আর আমরা সম্মান করতে গেলে বেদাতি। এটি কি আর সহ্য করা যায়?
জোরে বলেন, সহ্য করা যায়? আল্লাহ তো নবীরে যে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে, সোজা কথা। একজনের উপস্থাপনার মধ্যেই বোঝা যায় সে এই লোকটারে কেমন সম্মান করে, তার উপস্থাপনার মধ্যে এটা প্রকাশ পেয়ে যায়। কথা ঠিক কিনা? বক্তার আলোচনার মধ্যেই প্রকাশ পায় যে বক্তা নবীকে কতটুকু সম্মান করে। কি ভাই, ঠিক নি কথাটা? রে বন্ধুরা আমার নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি হলাম আল্লাহর রাসূল, আমি হইলাম আল্লাহর রাসূল। হায় হায়, নবী নিজের রাসূল দাবি করলেন। তা মক্কার কাফিররা কয়, রে মুহাম্মদ যে কথাটা কয় এটা কেমন লাগে? হে না আব্দুল্লাহর ফোলা, হে আবার রাসূল হইল কবে? কি কয় এটি ফাগলামি কথা। নওয়াজুবিল্লাহ বলতেন না? তা এখন আবু জেহেলের ডাকছে। কারে ডাকছে? আবু জেহেলের ডাকছে। আবু জেহেলের কে কয়, হে আবু জেহেল, তুমি আমাদের সর্দার, আমাদের নেতা, তোমার ভাতিজা মুহাম্মদ যে রাসূল দাবি করে এই ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি যা বলবা আমরা তাই মেনে নিব। আবু জেহেলে বলে, আমার দিকে চান? আরে মুহাম্মদ রাসূল, বিশ্বনবী, মহানবী, আল্লাহর হাবিব, এইসব কথা মানিস টানিস না, এটি সব ভ্রান্ত। নাউজুবিল্লাহ কইেন না, নইলে বাড়িতে গেলে ঘুমাইলে কইেন না, হ্যাঁ জাকুর দিয়ে ব্যাকে মিললে কইেন নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। আর এই যুগও এরকম কিছু মৌলবী আছে, এগুলো আমি বলি আদলাইট আছে না, আদলাইট আছে না, অর্ধেক কেইট অর্ধেক, এগুলো আমাদের সঙ্গে আদলাইট। এর মৌলবীর মধ্যে কিছু আদলা মৌলবী আছে, কি কন আসেনি না? নাই, আদলা মৌলবী, তারা এই জাতীয় কথা কয়। কয় যেন দেখবি এই নবীর কথা বেশি কয়, হে মজলিসও যাইস না। এটা নওয়াজুবিল্লাহ কন না, একবার প্রমাণিত আছে। বিশ্বাস হয় না আপনাদের? কি হয়নি আসলে? তাহলে পরিচয় কি? আবু জেহেল বলে, মুহাম্মদের পরিচয় হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এর বাইরে কোনো পরিচয় নাই, কোনো কথা নাই। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এতটুকুই পরিচয়। ঠিক আছে, আবু লাহাব তোমার না ভাতিজা, তুমি কি বলো? কহ আমার ভাতিজা, ঠিক আছে, তবে আমাদের বংশের কেউ ভালো জানে না, কারো কাছে সুনাম নাই, একজনে একটু মায়া করে, হেতে হইল মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তো পরিচয় এতটুকুই দেওয়া যায় যে মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। আরে নাউজুবিল্লাহ কন, এটা তো ব্যঙ্গ কইরা বলছে, নবী কইতো না, আব্দুল মুত্তালিবের নাতি কইব। আব্দুল মুত্তালিবের নাতি আবার নবী হইল কবে? এটা হলো তাদের ধারণা। নাউজুবিল্লাহ কন না। আমগো দেশ, আমাদের বাংলাদেশে, আমগো সিলেটে আছে কিনা জানি না, বাড়ির কোনো ছেলে যদি আলেম হয় তো বাড়ির মসজিদে ইমামতি করলে বাড়ির মানুষ তার পিছে নামাজ পড়তে চায় না। এই আমগো দৈনগরের অমুকের এই কৈলার ফোলা, এই কি হেদিনকে ল্যাংটা আসছে, হাফ পেনিন্দা আসছে, আবার কবে হুজুর হইছে, মুফতি হইছে,
বড় হুজুর হইছে, এটা আবার ইমামতি করবো, এটা কি মাইন্না নেওয়া যায়? ঠিক নি ভাই? হ্যাঁ, এত হিংসা আমাদের মধ্যে। এখন আবু লাহাবে বলতেছে আমার ভাতিজা ঠিক, তবে পরিচয় দিলে এতটুকুই দেওয়া যায় যে মোহাম্মদ আব্দে মোত্তালেবের নাতি। তা আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে, আবু লাহাবের দৃষ্টিতে যেমন তাই বলছে। কথা ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ, সে তো আশিকে রাসূল। এই যুগে জাগো নামে আশিকে রাসূল লাগায়, এটি হলো সব লাগায় আর কি। আশিকে রাসূলের আওত নেই, আছে নাকি? আশিকে রাসূল হইল হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহ। আশিকে রাসূল হযরত ওয়াইস করনী রাদিয়াল্লাহ। আশিকে রাসূল নবী সাহাবীরা, এটি আমাকেও নামে মানায় না। কি কথা ঠিক কিনা? রে ভাইয়েরা আমার, সিদ্দিক আকবর দেওয়ালের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনি রে, আবু জেহেল বলে আব্দুল্লাহ ছেলে, আবু লাহাব বলে আব্দে মুত্তালিবের নাতি। এই কথাটা শোনার পর সিদ্দিক আকবর আর সইতে পারে না, একটা দৌড় দিয়া স্টেজের মধ্যে এসে দাঁড়ায়া হাজার হাজার কাফেরের সামনে হাত উঠায়া বক্তৃতা দিতে লাগলেন। আবু জেহেল আর আবু লাহাবকে হুঁশিয়ার করে বলে, আবু লাহাব রে, আবু জেহেল রে, মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আর আব্দে মুত্তালিবের নাতি, এটাই শুধু তার পরিচয় না, এই পরিচয় দিয়া এই দেশে কেউ থাকতে পারবা না। তবে আমি হলাম কোহাপার ছেলে, আমার নাম আবু বকর। নবীর পরিচয় দেওয়ার জন্য কিয়ামত পর্যন্ত আর কেউ লাগবে না। আমি আবু বকর একই নবীর পরিচয় দেওয়ার জন্য যথেষ্ট। আমি একই 100 নবীর পরিচয় দেওয়ার জন্য। তো কি পরিচয়? এবার তিনি আল্লাহর কোরআন দিয়া পরিচয় দেন। কি দিয়া? ছাত্ররা কইরে কথা কস না গা, কি দিয়া? কোরআন দিয়া। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। তাহলে আবু বকর কি বললেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এবার আবু বকরের দৃষ্টিতে যেমন তেমনই বলছে, আবু জেহেলের দৃষ্টি যেমন তেমনই বলছে, আবু লাহাবের দৃষ্টি যেমন তেমনই বলছে। কি ঠিক কিনা? এরপরে বললেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে, চলে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একজন নবী আল্লাহ জগতে পাঠালেন, আফা ইম্মাতা, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা, অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, ও জগতের মানুষ, তোমরা কি অস্বীকার করবে, মুখ ফিরিয়ে নিবে? না 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 না, সমস্ত নবীরা চলে গেছে, ধর্মকর্ম বাতিল হয়ে গেছে, ঈমান রাখা যাবে না। কিন্তু এই নবী এমন এক নবী, তিনি হায়াতুন নবী, রওজা পাকে চলে গেলেও এই নবীর ইসলাম শেষ হবে না, নবীর আদর্শ শেষ হবে না, নবীর প্রশংসা শেষ হবে না। এই নবীর আদর্শ, এই নবীর ইসলাম, এই নবীর কিতাব কিয়ামত পর্যন্ত জগতে চলবে। একটু চিল্লিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কথা নাই, কথা নাই, সবাই আমার দিকে চান।
কথা বুঝতেছেন তো না? একটু ধীরে আসতে বলি, সমস্যা না তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন সবাইকে। উচ্চ আওয়াজে বলেন আমিন। আল্লাহ আল্লাহ নবীরে কেমন ভালোবাসছেন, নবীর প্রশংসা কিভাবে করছেন শুনেন। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম। আমি আপনাকে জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয় দেখাবার জন্য পাঠালাম। আমি আপনাকে দ্বীনের দায়ী করে পাঠালাম। আমি আল্লাহর দিকে মানুষকে ডাকার জন্য পাঠালাম। আমি আপনাকে জ্বলন্ত নূরের বাতি করে পাঠাইলাম। সিরাজাম মুনীরা, আপনি হলেন জ্বলন্ত নূর। আর একটু আস্তে কোন, জ্বলন্ত নূর মানে কি? আলো। আল্লাহ নবী কিরূপ আলো? হযরত আয়েশা সিদ্দিকা, চিনি মিঠা আছে নি? চিনি এর চার মধ্যে মিঠা ছাড়া আনো যায়? আচ্ছা থাক, না থাকলে থাক। আল্লাহ শোনেন, এই দাঁড়াইছেন কেন? মানে দাঁড়াবেন না, কেউ দাঁড়াবেন না। পেশাব পায়খানা সব বাদ আইসগা। কি কন সাইনাবার ইয়ে না বইয়া পেশাব করে দিয়ে না, বেজাল লাগবো। আল্লাহ খুব আবেগ আছে আজকে। আপনারা যদি সময় দেন, আমিও মন মতো কিছু কথা বলার আশা রাখছি। সময় দিবেন তো? হ্যাঁ না দিতেন না তো মানুষ যাই আছেন, চিন্তার কিছু নেই। আমরা টিচার মানুষ, শিক্ষক মানুষ, এখানে অনেক শিক্ষক আছেন। আমরা দেখছি যেদিন ক্লাস একটু ফলাফল ছাত্র কম থাকে সেদিন ক্লাস ভালো হয়, বুঝাইতেও ভালো, বুঝতেও ভালো। যেদিন বেশি থাকে এদিন গোলেমালে যাই গিয়া। ঠিক না? ঠিক না? আজকে আশা রাখি ক্লাসটা ভালো হইব। কি কোন আপনারা? ভালো হবে। আল্লাহ একটু পান খাই, আমন করে খাওয়াইতে ইতেন না। আবার কেউ হুজুর আপনি হত্যা খাইবেন, আম করে খাওয়াইতেন না। আমারে গত পরশু দিন না জানি, গত পরশু দিনই না কালকে গতকালকে ওই মারজান আহমদ চৌধুরী সাহেব, ওই ফুলতলির হুজুরের নাতি, আল্লাহর ওলির নাতি, আমার লোক খুব মহব্বত। তা আমারে দেখে হাসি দিয়ে, হুজুর আসলে কি আপনি আমাকে সিলিটি হয়ে গেছেন নাকি? এগুলি কেন? আমগো সিলিটিরা যেরকম পান খায় আপনি কিরকম পান খান। আমগো সিলিটিকেও পানের কৌটা থাকে, আপনারও কৌটা আছে। এই গেলে এটা তো ঠিকই, এটা সুন্নত ওলামা, এটা আলেমি সুন্নত। আর কি আল্লাহ মোহাব্বত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা হুজুর খালি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলেন একবার আলহামদুলিল্লাহ। আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। রে ভাইয়েরা আমার, একদিন
হযরত আয়েশা সিদ্দিকা বিশাল মহিলাদের একটা দল নিয়ে মিটিং করছে। কি করছে? মিটিং করছে। তো মিটিং করিয়া কয়, এই মহিলারা, রাত্র বেশি হইলে তোকে স্বামী ঘরও আসেনি। আর লালা বাজারটা যা সারিয়া গোয়ালা বাজার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া রাত 12টা 1টা 2টা বাজে বাড়িতে আসে। হিয়ানো কি আর গোয়ালা বাজার আসেনি, লালা বাজারে একটা কথা বললাম আর কি। তো রাত্রিবেলায় যদি তোমাকে স্বামী ঘরে আসে তখন তোমরা কি কো? আমরা ঘুমিয়ে থাকি আগের থেকে। তো তোমাদের স্বামী ঘরে আসলে তোমরা প্রথমে কি কাজ করো? তাই মহিলারা বলে, আয়েশা গো, আমাদের স্বামীরা যদি রাত্রিবেলায় ঘরে আসে প্রথমে ঘরের মধ্যে বাতি জ্বালাই। কি জ্বালায়? প্রথমে ঘরের মধ্যে আমরা বাতি জ্বালাই। হযরত আয়েশা গেল মুস্কে হাসে। কি করে? মুস্কে হাসে। কেমনে হাসেন কা? বলে, তোমাদের স্বামী আর আমার স্বামী এক না। তোমাদের স্বামী ঘরে আসলে বাতি জ্বালাও, ঘর আলোকিত করো, আর আমার স্বামী রহমাতুল লিল আলামিন যখন রাত্রিবেলায় ঘরে আসে তখন আমার ঘরে বাতি থাকলে সেটা নিভাইয়া দেই, কারণ আমার দুনিয়ার বাতি লাগে না। আল্লাহর হাবিবের চেহারা মোবারকের নূরের ঝলকে আমার ঘর না আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। দেখছেন? এই জন্য আমার আল্লাহ বলেন, আপনাকে পাঠালাম সিরাজাম মুনীরা। আপনি হলেন জ্বলন্ত বাতি। এই যে বাতিটা জ্বলতেছে এটা তো জ্বলন্ত, ঠিক না? এটা আবার নিভব যাইব সুই টিপ দিলে, তার কাইটা দিলে, ঠিক কিনা? কিন্তু আমার নবী এমন না রে, সূর্য একবার দেখা যায় আর একবার দেখা যায় না, একবার উদয় হয় আর একবার অস্ত যায়। চন্দ্র একটা আলো, একবার বড় হয় আবার ছোট হয়। তারকা একবার দেখা যায় আর একবার দেখা যায় না। লাইটের আলো সুই টিপ দিলে জ্বলে আর এক টিপি নিভে যায়। চেরাগের আলো জ্বালাইলে জ্বলে, ফু দিলে নিভে যায়। আর আমার নবী সিরাজাম মুনীরা, ফু দিয়া নিবাইতে পারবে না, নতুন উদয় হবে না, অস্ত যাবে না, চাঁদের মতো বড় হবে না, ছোট হবে না, অমাবস্যা হবে না, আবার চারাগের মতো জ্বালান লাগবে না, সুই টিপ দিয়া নিবাতে পারবে না, সমালোচনা করে পারবে না, ব্যঙ্গ করে পারবে না। এই বাতি কেউ জ্বালায় না, একদিন আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিছি। এই বাতি কিয়ামত পর্যন্ত একইভাবে জ্বলতে থাকবে। নবীর বাতি নিভে গেছে না জ্বলছে? কতদিন জ্বলবে? দুনিয়ার হাজারো মানুষ ব্যাগ এক জায়গায় হয়েও যদি এই বাতি নিভাইতে চায়, নিভাইতে পারবো নি? জোরে বলেন। বাতি জ্বলছে, জ্বলবে, নিবানের ক্ষমতা কারো আছে? কারো নেই। আমরা সেই আলো গ্রহণ করতে চাই কিনা? জোরে বলেন। দুই হাত তুলে দেখাইতে পারবেন? সবাই বলে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন। আরেকটু জোরে কোন আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা নবীর প্রশংসা করছেন। এই ছেলেরা কথা কইও না, কি করছেন? প্রশংসা করতেছে। আমগো মহিলারা সুযোগ পাইলে এক মেয়ে লোকে আর এক মেয়ে লোকের কাছে স্বামীর বদনাম করে, ঠিক নি কথাটা? কি করে? বদনাম করে। আমগো হিতে সুবিধার মানুষ না, কইছিলাম একটু পিকনিক নিত, নেয় না। তারা তোকে হিতে কত ভালা, তো করে লগে লইয়া 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 আটে,
আমগো ইত্যাদি হুনতেই হারে না। কি কথা ঠিক কিনা? এক মেয়ে লোক আর এক মেয়ে লোকের মাথার মধ্যে উকুন বাসে, উকুন তো উকুন বাঁচতে বাঁচতে কয়, ওহ তোর কাপড়টা খুব সুন্দর, চিকুন সুতার, দেখতে তোমার খুব মানাইছে। কয় তা আমার কাপড়টা ভালো হইব না, এটা আমি চোখ আমার নিজে চাইয়া 10টা দোকান চাইয়া বড় দোকানে তা আমি নিজে কিনছি। কে কিনছে? হেড দেখায়, আমি নিজে কিনছি। ঠিক নি? তো এই মহিলা আবার কয় তোমারটা এমন মোটা কা, এটা এমন দেখা যায় সুতা টুতা বাড়িয়ে গেছে। কারে কইস না, আমার স্বামীর চক্ষিত বিল্লা, হে আমারে মার্কেটে যাইতে দেয় না, হে নিজে চাইছে আমার লাই এই কাপড় গুলি আনে, হ্যাঁ চক্ষিত বিল্লা। এ দিছে স্বামীর একবারে কতটুকু নিচে নামাইছে জানেননি। তো হযরত আয়েশা সিদ্দিকা দুনিয়ার নারীদেরকে শিখাইছে কি? স্বামীর প্রশংসা করা। সুবহানাল্লাহ বলতেন না? আর একটু জোরে বলতেন না? প্রশংসা করা। তো কি প্রশংসা করছে? কাল্লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আসমানের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে আসমানের সূর্যের চেয়ে আমার সূর্য অনেক ভালো, অতি উত্তম। আসমানের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে পূর্ব আকাশে, আর আমি আয়েশার সূর্যটা উদয় হয় এশার নামাজের পরে গভীর অন্ধকার রাত্রে। এটা জোরে সোরে বলেন না মারহাবা। আল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা একদিন নবীর নবী একটা কিচ্ছা শুনান। কি শুনান? কিচ্ছা। আমরাও ভালা না, আমরাও আঙ্গ বউ করে আদর করতাম হারি না, এলে আমরাও সম্মান পাই না। কি কথা ঠিক না? সকালবেলায় লালাবাজার যায় বন্ধু করে লইয়া, হে হাইফাই হোটেল ওই লম্বা একটা আছে, রাতকার 2টা পর্যন্ত খোলা থাকে, এটা যাইয়া বন্ধুরা সব কি হেসকে খানা খায়। তো মাঝে মাঝে যদি হেনতেন কিছু ভালো ভালো কিছু খায়, আমি হোটেলে যাইয়া আজকে এই ভালো খানাটা খাইছিলাম, তা আমার তোমার কথা মনে ভরসা তোমার লই আইছি। দেখতেন যে সে কি পছন্দটা আপনার করত, তা আমরা খাইতামই জানি, হ্যাঁ খাওয়াইতাম জানি না। আবার মাঝে মাঝে একটা ভালো কিছু কিনা করে দিবেন, যা তোমার জন্য এটা আনছি, তারা খুশি হয়ে যায়। 2 টাকা জিনিস দিয়ে মেয়ে লোকের খুশি করা যায়, কি যায় না? যে আমরা তো আমার এই অভ্যাস তো নাই। বন্ধুরা আমার, হযরত আয়েশা বলিয়া রাসূলুল্লাহ আজ আমাদেরকে একটা কিচ্ছা শোনাবেন। নবীজি বলে, তোমরা ফিলারের সাথে হেলান দাও। কিসের সাথে? ফিলারা বুঝেন তো? ফিলারের সাথে হেলান দাও। ফিলারা কই? কেল ফিলারা টোকাইতেছে, ফিলারা পাইছে না না, এরই না, মানে ওই সেই মহিলাকে সিমটম এমনি মিশাই, ফিলারা দেখে না। তখন হযরত আয়েশা সিদ্দিকা বলে, তোমরা ফিলারা পাও না? কয় না। কয় আল্লাহর হাবিব হলেন আমাদের ফিলারা। এটা মারহাবা খান, আল্লাহু আকবার। নবী তাঙ্গ ফিলারা। সেই নবীর কেউ যে ডাইন পাশে হেলান দেয়, কেউ যে বাম পাশে হেলান দেয়, কেউ যে পিছনে হেলান দেয়, এক একজনে এক এক জায়গায় হেলান দেয়। হযরত আয়েশা সিদ্দিকা দাঁড়ায়া খালি দেখে। আপনি দি বসেন না, হেলান দেন না। তাই দেখতেছে সবাই নবীর চতুর্দিক দিয়ে বসে, কিন্তু নবীর কোলের মধ্যে কেউ বসে না। হযরত আয়েশা দৌড়ে যাইয়া নবীর কোলের মধ্যে বসে গেছে। নবীর কোলের মধ্যে বসে গেছে। তখন হযরত আয়েশা সিদ্দিকা
কোলবে এইভাবে নবী দাড়ি মোবারক এইভাবে আঙ্গুল দিয়া আশ্রয় আর কয় নবী কি কিচ্ছা শুনাইবেন? কয় কিচ্ছা হইল এই দুনিয়াত কেউ যদি 2 বিয়া করে বউ দুগা 2 বাড়িতে রাহন লাগে, এক জায়গায় রাখতে পারে না। কি ঠিক নি কথা না? কারণ সতীন রে কেউ মাইনিয়ে নিতে চায় না, কথাটা হাসা নেই? হ্যাঁ, কেউ মাইনিয়ে নিতে চায় না। আল্লাহ স্বামীর ভাগ কেউ নে এটা চায় না, কারো করে দিত না। তো এখন একগারে রাখে চিটাগাং, আরেকগারে রাখে ঢাকা, আরেকগারে রাখে সিলেট, আরেকগারে রাখে এই বাইর ভিতরে পুরান বাইর। তো এইভাবে যাই হোক, তো নবী কয় আল্লাহ এই দেশে একজন শ্রেষ্ঠ নবী পাঠাইছেন, রহমাতুল্লিল আলামিন পাঠাইছেন। এই নবীর 9 জন স্ত্রী একসাথে আছে, সবাই একই বাড়িতে বাস করে, তারা সবাই একে অপরের মহব্বত করে, তাদের স্বামীও তাদেরকে সম্মান করে, তারাও তাদের স্বামীকে সম্মান করে। তো হযরত জয়নব রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি কিচ্ছা শুনাইলেন? তো হযরত আয়েশা কয়, তোরা বুঝছ না কি কিচ্ছা? নবী আমাদের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ কোন। আমরা তো এরকম আমাকে বিবিকে প্রশংসা করতে পারি না, এই জন্য হ্যাগো কাছে ভালোবাসাও বেশি চাই না। কি কথা ঠিক কি না? আমার কথা মনে রাগটাগ হইতেছেন, আপনারা বেজার হইতেছেন না? আল্লাহ আল্লাহ বুঝ দান করুক, সবাই কোন আমিন। তো কিচ্ছা কইতে 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 হযরত নবী কয় আজকে আর কইতাম না, ও শেষ হয়ে গেলে বক্তা কয় নানি আজকে ও শেষ, আজকে আর না, ঠিক না কথাটা? এরপর শ্রোতারা কয় না হুজুর আটটু 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 আধা ঘন্টা 10 মিনিট এরকম আসেনি। তো এখন নবী কয় আজকে যাই গিয়া, আজকে আর কিচ্ছা শুনাইতাম না। হযরত আয়েশা কয় না আরো শুনাই তৈব, আপনার কিচ্ছা খুব ভালো লাগে, শুনতে মজা লাগে, যে আপনারা যাইতে দিতাম না। নবী কয় আই গেলাম গিয়া, আমাকে কেমনে রাখবা? আই যাই তো আপনারা যাইতে দিতাম না, আপনি রাখকে দিয়াম। কয় কেমনে? আপনারা বান দিয়া রেখাম, বান বুঝেন তো, ওলনা দিয়া বান দিয়া রেখে দিয়াম। তো নবী কয় ঠিক আছে আমি গেলাম, আয়েশা দেখি তুমি আমারে বান দিয়া রাখতে পারো কিনা। আমার নবী হাঁটা ধরলেন, হযরত আয়েশা দৌড় দিয়া যায় আমার নবীরে এইভাবে নিজের ওলনাটা দিয়া এইভাবে নবীরে প্যাচ দিয়া রাখতে চাইছে। আমার নবী সোজা হাইটা চলে গেছে, ওলনার জায়গায় ওলনা রয়ে গেছে, আমার নবীরে পেঁচাইয়া রাখতে পারে না। তখন আমার নবী বলে আয়েশা পানি বেঁধে রাখা যায়, মাটি বেঁধে রাখা যায়, বাতাস আটকে রাখা যায়, তবে জানিয়া রাখবা নূর কখনো বেঁধে রাখা যায় না। কথা ঠিক কিনা? নূরের বাইন্দা রাখতে পারিনি, কেন পারবনি? আমার নবী হাইটা চলে গেছে, একটু মারহাবা কর না, আর একটু জোরে খান। এই নবীরে ফাটে এখন আল্লাহ কি কয় আম করে? আল্লাহ কত কথা যে আমার সামনে আইছে, অনেক এটি যে কতক্ষণ কইয়াম, তো অল্প কয়েকটা কইয়াম, বেশি না। আল্লাহ তো এখন আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই আল্লাহ বিশ্বজগতের মুমিনকে দয়া করেছেন, ঈমানদারকে দয়া করেছেন। ঈমানদারের কাছে, মুমিনের কাছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনকে পাঠায়া দিলেন। আল্লাহ আমাদের কাছে নবী পাঠায়া আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে দয়া করেছেন। আল্লাহর দয়ার মধ্যে আমার নবীকে পাওয়া, এর চাইতে বড় পাওয়া দুনিয়াতে আর কিছু নাই। জোরে বলেন আছে? আর কিছু নেই, এটা সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আল্লাহ নবীরে পাঠাইয়া বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন হাবিব আমি আপনাকে
বিশ্বজগতের দুনিয়া খেরাতের রহমত করে পাঠালাম। আল্লাহ রব্বুল আলামিন নবীকে লকব দিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহর ওয়াহদানিয়াত যতটুকু, আল্লাহর প্রভুত্ব যতটুকু নিয়ে, আমার নবীর রহমত ততটুকু নিয়ে। এটা মারহাবা কোন আল্লাহ। রে বন্ধুরা আমার, কেমন নবী আমরা পাইলাম, যেই নবীরে আল্লাহ এত ভালোবেসেন, এত মহব্বত করেছেন। হাদিস শরীফে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أنا سيد ولد آدم يوم القيامة وأنا أول من ينشق عنه القبر وأنا أول شافع وأنا أول مشفع وفي رواية للبخاري إشفاعة شفاع। الحمد لله كويتنا